ডক্টর ইনুস ভালা না। যারা এই কথা বলছেন তারা কতটা ভালা এদেশের মানুষ তা জানে। ডক্টর ইনুস স্যারের জায়গায় যদি সেনাবাহিনী থাকতো, আপনার পাছায় মাংস বেশি না হাড্ডি বেশি সেটা দেখার সময় আপনি পেতেন না। সোশ্যাল মিডিয়ায় এখন শুধু ডক্টর ইউনুস আর ডক্টর ইউনুস এ বিষয়ে তুমুল ভিডিও, তর্ক বিতর্ক। কোনো পক্ষ চাচ্ছে তাকে দিয়ে হবে না, কিচ্ছু হবে না, কিছু হয়নি, এবং দ্রুত নির্বাচন দাবি করতেছে এক পক্ষ। আসলে বিগত সরকারের আমলে আমাদের রুচিতে সমস্যা ছিল, এখন আমাদের রুচি ফিরে এসেছে, আমরা বেশি খাবার খেতে পারি, কারণ আমরা এখন খাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত তাকে সরিয়ে কিভাবে নির্বাচন আনা যায়। সংস্কার নয়, নির্বাচন চাই। বারবার একই কথা ঘুরে আসতেছে, তাকে কেউ সময় দিচ্ছে না। দেখুন একটা কথা, দেখুন এখন যদি আওয়ামী লীগ সরকার এখন থাকতো ক্ষমতায়, আপনার মুখে এই ফেনা তুলতে পারতেন না, এই সাহসী পেতেন না যে নির্বাচন চাই, এটা চাই, সেটা চাই। কারণ আপনি দিনের বেলা বলতেন, সকালে কাল নিউজ ফিডের হেডলাইন হতেন আপনি যে আপনি গুম হয়ে গেছেন বা খুন হয়ে গেছেন, এক কথায় আপনি নাই হয়ে গেছেন। কিন্তু ডক্টর ইউনূস সাহেব, তিনি সংবিধান জানেন। তিনি তিনি আপনার আমার টোটা চিপে ধরেনি। আপনার আমার স্বাধীনতায়, আপনার আমার কথা বলার অধিকার এবং সম্পূর্ণ যত অধিকার নাগরিক হিসাবে, গণতান্ত্রিক দেশ হিসাবে জনগণের যে অধিকার, অধিকারের সে জনগণের টোটা চিপে ধরেনি। সবার স্বাধীনতা নিয়ে সবাই কথা বলতে পারে যেখানে সেখানে। এটাই হওয়া উচিত, এটাই স্বাভাবিক, এবং এটা হবে। এটাই আমাদের সংবিধানে আছে। তিনি সেভাবেই চালাচ্ছেন বিধায় আজ আপনি আমি যেমন ইচ্ছা তেমন কথা বলে যাচ্ছি। হ্যাঁ, তার কোনো সে নাই, কিন্তু তিনি তার কাজটা করে যাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু সেখানে আমরা বারবার বাধা দিচ্ছি। ডক্টর ইউনূস স্যার যদি চাইতেন আমাদেরকে স্বাধীনতা বন্ধ করে দিয়ে আমাদের টোরা চিপে ধরে, তিনি তার কাজগুলো করতে পারতেন। হতো কি, বিগত সরকাররা যেভাবে করেছে, শাসন করেছে, নিপীড়িত নির্যাতিত হয়েছি, তখন সেটাই হতাম। তখন আপনারা এটাও বলতেন উনি ওনার থেকে কম কিসের। উনি আসলে আমাদেরকে মত প্রকাশ করার স্বাধীনতা দিয়েছেন। সভা, সেমিনার, মিছিল, মিটিং সবকিছুর স্বাধীনতা উনি একদম উন্মুক্ত করে দিয়েছেন। যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে, কিন্তু আমাদের সেটা ভালো লাগতেছে না। আচ্ছা, আরেকটি কথা আমি বলি, এখানে যদি সেনাবাহিনী নিত ক্ষমতা হাতে, তাহলে অবস্থাটা কি হতো? আপনার পাছায় মাংস বেশি না হাড্ডি বেশি সেটা কিন্তু দেখতো না, লাল করে দিত। তারের মতো আপনি আমি সোজা থাকতাম। মত প্রকাশ করার স্বাধীনতা তো দূরের কথা, আপনি ফেসবুকে একটা লেখালেখি করতেও 10 বার ভেবেচিন্তে তারপর সেটা আপলোড দিতে হতো। আসলে আমরা বোধহয় সেদিকেই পা বাড়াচ্ছি, আমরা বোধহয় সেটাই চাচ্ছি। ডান্ডার বাড়ি ছাড়া আমাদের আসলে কোনো উপায় নাই, মানে আমরা সোজা হব না। কারণ একটা লোক আসছে, তারা বিপ্লবী একটা সরকার যাই বলেন না কেন, তারাই তো পতন ঘটিয়েছে এই স্বৈরাচারদের। সেখান থেকে তাহলে যদি আপনারা আবার একটু সময় না দিয়ে, তাকে যদি একটু সময় না দেন, আর একটু সময় দেওয়া উচিত। তারা তো নির্বাচন অবশ্যই দিবে, গণতান্ত্রিক একটা দেশে নির্বাচন না দিয়ে তো উপায় নাই, নির্বাচন অবশ্যই দিতে হবে। কিন্তু আমরা চাই, আমি দেশের একজন নাগরিক হিসাবে, আপনি দেশের যদি ভালো চান, দশের যদি ভালো চান, তাহলে আপনাকে চাইতে হবে দেশের পক্ষে। দেশ যেভাবে ভালো চলে, দেশ যদি সংস্কার হয়ে উন্নত বিশ্বের মতো আমাদের দেশটা উন্নতির দিকে যায়, তাহলে আমাদের ক্ষতিটা কোথায়? ওই যে বললাম, আমাদের রুচি ফিরিয়ে এসেছে, রুচি ফিরে এসেছে, এখন খাওয়ার জন্য বেকুল হয়ে আছি। অতিরিক্ত চাহিদা, আমাদেরকে খেতে হবে, কে কোন দিক থেকে খাবো সেটা নিয়ে আমরা তোলপাল যুদ্ধ শুরু করে দিয়েছি। সত্য কথা বড়ই তিতা, সবাই সেটা হজম করতে পারে না, নিতে পারে না। ওই যে বললাম, সবাই খাওয়ার জন্য বেকুল হয়ে আছে, কারণ কোনো একটা দল যখন ক্ষমতায় আসবে তখন তারাই সুবিধা ভোগ করবে। এটাই হয়ে আসছে আমাদের বাংলাদেশে, আমরা দেখে আসছি। আমার এই বয়সে যতগুলো নির্বাচন দেখেছি, যতগুলো সরকার দেখেছি, এমনটাই হয়ে আসছে। 19 আর 20 এর বেশি কিছু না। আপনি আমি এখন যারা এই দেশটা পরিচালনার দায়িত্বে আছেন, ডক্টর ইউনূস স্যার, তারা ভুল করছে না সঠিক করছে সেটা বলার মতো একটা আমাদের জায়গা তৈরি হয়েছে। আমরা বলতে পারি, সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারি, তাদেরকে পরামর্শ দিতে পারি। কিন্তু দেশটা সংস্কারের আগে যদি কারো কাছে ক্ষমতা চলে যায়, তখন কি আপনার এই সুযোগটা আছে? আপনি তো ডাইভার্ট হয়ে কোনো না কোনো একটা দলের সাথে আপনাকে যেতেই হবে, যেহেতু আপনার রুচি ফিরে এসেছে। তাই আপনি যদি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আপনার যদি ভালো কিছু করার ইচ্ছা হয়, তাহলে আমি মনে করি সময় দেওয়া উচিত এবং তাকে সহযোগিতা করা উচিত।
অন্যথায় এভাবে যদি এলোমেলো সবকিছু হয়ে যায়, হযবরল অবস্থা হয়, তাহলে হয়তোবা সেনাবাহিনী কন্ট্রোল নিয়ে নেবে। তখন ডান্ডার বাড়িতে আপনার আমার আন্ডাগুলো একদম ফিনিশ হয়ে যাবে। কথাগুলো যদি আমরা বুঝি তাহলে ঠিক। কারণ আমরা দেখে আসছিলাম ফখরুদ্দিনের আমলে মানুষ একদম তারের মতো সোজা ছিল। 3 জন 4 জন মানুষ এক হতে দেয়নি। মানুষ একদম সোজা ছিল। কিন্তু আপনি কি সেটা চান? এখন আপনি মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছেন, আপনার দলের প্রচার করার স্বাধীনতা পেয়েছেন, আপনি বিরোধিতা করার স্বাধীনতা পেয়েছেন, তখন কি সেটা পাবেন? দেশটা যদি সংস্কার হয়, কি সংস্কার হচ্ছে সেটা নিয়ে আপনারা সবাই বসে কথা বলুন, এগিয়ে যান, দেশের সাথে কথা বলুন, তাহলেই তো হয়ে যায়। এত খাওয়ার জন্য এত মরিয়া কেন? একটু আস্তে আস্তে খান, খাবেন তো। নির্বাচন তো হবে, আজ হোক কাল হোক, নির্বাচন মাস্ট বি হবেই। কিন্তু দেশটা একটু, যে খাদের কিনারায় চলে গেছে সেখান থেকে দেশটা একটু ফিরে আসুক, স্বাভাবিক হোক। তারপর নতুন করে আপনারা আবার খাওয়া খাওয়ি যে শুরু করবেন, সেটা বোঝাই যাচ্ছে। যেই দলই ক্ষমতায় আসুক, তারা তাদের দলের গানই গাইবে, দেশের নয়, দেশের জনগণের নয়।